আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। মহার্ঘ ভাতার বিষয়ে নতুন তথ্য শেয়ার করব আপনাদের সাথে। মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাতিল বা দেয়া হবে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এরকমটা জানিয়েছে অর্থ উপদেষ্টা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন পত্রিকা এ নিয়ে নিউজ করেছে। যেমন প্রথম আলো বলেছে মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, অর্থ উপদেষ্টা। দ্য ডেইলি ইত্তেফাক বলেছে মহার্ঘ ভাতা নিয়ে নতুন বক্তব্য দিলেন অর্থ উপদেষ্টা। বাংলা ট্রিবিউন বলেছে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি, অর্থ উপদেষ্টা। সময় নিউজ বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা। দৈনিক শিক্ষা বলছে মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, বলছেন অর্থ উপদেষ্টা। মহার্ঘ ভাতা নিয়ে অবগত নন অর্থ উপদেষ্টা। দ্য ডেইলি স্টার বাংলা নিউজ করেছে। এরপরে ঢাকা পোস্ট নিউজ করেছে মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, অর্থ উপদেষ্টা। মহার্ঘ ভাতার বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা। দৈনিক ইনকিলাব বলছে কালবেলা বলছে মহার্ঘ ভাতার ঘোষণা কে দিয়েছে, প্রশ্ন অর্থ উপদেষ্টার। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব গতকাল তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজের কমেন্টে মহার্ঘ ভাতা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আবার 27 জানুয়ারি রাত 8টায় চ্যানেল 24 মহার্ঘ ভাতার বিষয়ে বরাদ্দের কথা বলেছেন। সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে এই যে নিউজগুলো দেখতে পাচ্ছেন, এই নিউজ থেকে যে কোনো একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করব। যেমন প্রথম আলো। এরপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব তার ফেসবুক পোস্টের কমেন্টে কি বলেছেন সেটা শেয়ার করব। তিনি কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথা বলেছেন। তিনি বলেছেন যে বিভ্রান্তিতে কান না দিতে সময় মতো আপনারা মহার্ঘ ভাতা পাবেন, এমনটা তিনি ফেসবুক পোস্টের কমেন্টে জানিয়েছেন। এদিকে অর্থ উপদেষ্টা যা বলেছেন সেটা দেখেন। প্রথম আলো নিউজ করেছে 28 জানুয়ারি 2025 তারিখে মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এখানে বলছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এমনকি তিনি এও বলেন মহার্ঘ ভাতার সিদ্ধান্ত কে নিয়েছে তা তিনি জানেন না। সরকার তাহলে এই সিদ্ধান্ত থেকে সরে আসলো কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন সরকার এ বিষয়ে কখনো সিদ্ধান্ত নেয়নি, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে এর ঘোষণা হয়নি। উল্লেখ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান গত 15 ডিসেম্বর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছিলেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন অর্থ উপদেষ্টা। রেলওয়ে কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা বলেন সরকার সাধ্যমতো সব দিয়েছে, যেসব যৌক্তিক দাবি ছিল সেগুলো আমরা মেনে নিয়েছি। ওভারটাইম দেওয়া হয়েছে, কিন্তু এখন যদি বলে আরও চাই তাহলে সমস্যা। কিন্তু অনেকেরই অনেক দাবি দেওয়া আছে। রেলওয়ে কর্মচারীদের অন্যান্য দাবি দেওয়া প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন সেটা রেলমন্ত্রী বলতে পারবেন, এটা তার বলার বিষয় নয়। সরকার খাদ্যদ্রব্য, জ্বালানি ও সারের সরবরাহ নিশ্চিত করতে চায়। আমরা এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব মোখলেছুর রহমানের ফেসবুক পোস্টটি দেখব। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ মোখলেছুর রহমান, এনার একটা ভেরিফাইড ফেসবুক পেজ। ইনি বর্তমানে পর্তুগালে আছেন। এখান থেকে আপনাদের একটা কমেন্ট দেখাবো। এই যে একদিন আগে ইনি এই পোস্টটা করেছেন, ধনী হতে হয় ধনী দেখাতে নয়, বিল গেটসের একটা ছবি দিয়ে তিনি পোস্ট করেছিলেন। এখানে এই কমেন্ট বক্সটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন যে স্যার দ্রুত সময়ের মধ্যে মহার্ঘ ভাতার বাস্তবায়নের অনুরোধ রইল, এই কমেন্ট করেছে। এখন আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখেন এই কমেন্টটা করেছে মারুফ হোসেন সোহাগ। তিনি বলেছেন স্যার মহার্ঘ ভাতা কি সত্যি বন্ধ হয়ে গিয়েছে, পত্রিকার তথ্য কি সঠিক? এখানে তিনি রিপ্লাই দিয়েছেন কমেন্টার, দেখেন বলছে যে গুজবে কান দিবেন না, সময় মতো সরকার দিবে। তারপরে মারুফ হোসেন সোহাগ আবার বলেছেন যে মন থেকে আপনার জন্য ভালোবাসা রইল স্যার, আমরা 11 থেকে 20 গ্রেড খুবই কষ্টে আছি স্যার, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এখানে উনি একজনের কমেন্টের রিপ্লাই দিয়েছেন সরকার সকলের। তারপরে আবার বলছেন যে আমার জানা মতে তাড়াতাড়ি হবে, আমি দেশে ফিরবো জানুয়ারি 30, 2025 তারিখে ইনশাল্লাহ। তার মানে ইনি বলছেন যে গুজবে কান না দিতে সরকার সময় মতো দিবেন। এখন মহার্ঘ ভাতা বাতিল হয়েছে এমনটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় যে শুনছি সেটা হয়তোবা নাও হতে পারে, সরকার সিদ্ধান্ত নেবে। এদিকে আবার 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা যদি না দেয়া হয়, বিভিন্ন পত্রপত্রিকা অনুযায়ী যা শোনা যাচ্ছে সেটা যদি বাস্তবায়ন করে সরকার, মানে না দেয়া হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে নামবে এমনটা ঘোষণা দিয়েছে। তো সেই হিসেবে আমার মনে হয় না যে সরকার মহার্ঘ ভাতার সিদ্ধান্ত থেকে সরে আসবে। যদি যে পার্সেন্টের কথা আমরা শুনেছি 10%, 20%, 25%, এরকমটা যদি নাও হয়, সামান্য কিছু পার্সেন্ট দিলেও
অবশ্যই দিতে হবে, কারণ না হলে এরপরে আরও বড় বিপর্যয় হতে পারে। এরপরে আপনাদের সাথে শেয়ার করব চ্যানেল 24 যে নিউজটি করেছে, সেই নিউজের একটা বিশেষ অংশ আপনাদের সাথে শেয়ার করব। পুরো নিউজটি দেখানোর সুযোগ হচ্ছে না। আপনারা যদি মনে করেন যে নিউজটা অনেক আগের নিউজ আপনি শেয়ার করলেন, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক, মানে চ্যানেল 24-এর ওই ভিডিওটার লিঙ্ক আমি আপনাদের জন্য শেয়ার করে রাখবো, যাতে বুঝতে পারেন যে ওই নিউজটা কবে করেছে চ্যানেল 24। অনুগ্রহ করে আপনারা যদি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখেন তাহলে বুঝতে পারবেন। আয় ব্যয়ের সমন্বয় করতে গিয়ে অনেকটাই যেন হাঁপিয়ে উঠেছে অন্তর্বর্তী সরকার। নতুন ঋণের জন্য ধর্ণা দিতে হচ্ছে উন্নয়ন সহযোগীদের কাছে। অন্যদিকে ন্যূনতম কাটছাঁট করা হয়নি পরিচালন ব্যয়, বরং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ বা মহার্ঘ ভাতা সহ নানা নতুন খাতে বাড়ছে সরকারের ব্যয়। চলমান অর্থনৈতিক অবস্থায় তাই বাড়তি সতর্কতার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদ হকের রিপোর্ট। অর্থনীতিকে বাগিয়ে আনতে শুরু থেকে সংস্কারের নানা উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদী পদক্ষেপও দৃশ্যমান, কিন্তু অর্থ বছরের মাঝামাঝি এসে বিপত্তি বাজেট বাস্তবায়নে অর্থের যোগান নিয়ে। চলতি অর্থ বছরে বাজেটে ব্যয় সংকোচন নীতির আওতায় এডিপি খাতে কমানো হচ্ছে অন্তত 30,000 কোটি টাকা। অন্যদিকে গেল 6 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 58,000 কোটি, আর বছর ব্যবধানে 26% বেড়েছে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ। মহার্ঘ ভাতায় যাচ্ছে 8,000 কোটি টাকা। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণে খরচ হচ্ছে প্রায় 1,000 কোটি টাকা। সরকার একটা চাপের মুখে আছে, বিশেষত অর্থ সংগ্রহের দিক থেকে চাপের মুখে আছে। সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পারলেন যে মহার্ঘ ভাতা দেওয়া হবে না এমন নিউজ বিভিন্ন পত্রপত্রিকা যে শেয়ার করেছে, সেটি হয়তোবা নয়, সরকার নানামুখী চাপের কারণে হয়তোবা সাময়িকভাবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল, কিন্তু এদিকে আবার কর্মচারীদের আন্দোলনের ভয়ে হয়তোবা মহার্ঘ ভাতা দিতে পারে। আমরা আশা করছি সরকার যেন দ্রুত মহার্ঘ ভাতা কার্যকর করে, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। সেই সঙ্গে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বেসরকারি শিক্ষক ও কর্মচারীরাও দুর্বিষহ জীবনযাপন করছেন। আশা করছি সরকার এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিবে। সম্মানিত দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। সম্মানিত দর্শক, আজকে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।